আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি JM রাইসুল ইসলাম সোহাগ, লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের এই ভিডিও স্পেশালি ফর ফ্যাকাল্টি অফ DIU। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ মান্থ একজন ফ্যাকাল্টি হিসাবে স্মার্ট এডুর ড্যাশবোর্ড থেকে কিভাবে স্মার্টলি এফিসিয়েন্টলি মান্থলি প্রেজেন্টেশন দিতে পারবেন, যেসব অ্যাক্টিভিটি সাকসেসফুলি কমপ্লিট করার মাধ্যমে, সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল অ্যাক্টিভিটিস। তো সবার প্রথমে একইভাবে আপনি গুগলে সার্চ দিবেন স্মার্ট এডু DIU দিয়ে, দেন লগ ইন করবেন। লগ ইন করার পরে যে ইন্টারফেস আসবে, তারপরে বাম পাশে দেখবেন একটা আইকন আছে, সেখানে ক্লিক করার পরে দেন আপনি এরকম ইন্টারফেসটা আসলে দেখতে পাবেন। তো প্রথমত আপনার যে কাজটা করতে হবে, এই ড্যাশবোর্ডে আপনার প্রোফাইলটা আনতে হবে। প্রোফাইলটা আপনি কিভাবে আনবেন, তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, হিউম্যান রিসোর্সে যেতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি সার্চ দিবেন আপনার নিজের নেম দিয়ে, সার্চ দিবেন, দেখবেন শুধু আপনারটা এখানে থাকবে। দেন ফেভারিটে গিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ড, দেন এখানে দিবেন পার্সোনাল প্রোফাইল অর আপডেটেড প্রোফাইল, দেন অ্যাড দিবেন, আপনার ড্যাশবোর্ডে অলরেডি চলে যাবে। দেন যে কাজটা আপনাকে করতে হবে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট লাগবে। তো আপনি ফার্স্টে মাই অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে অ্যাড কাস্টম ফিল্টারে ক্লিক করবেন। তারপরে ইন বিটুইন সব কিছুই ঠিক আছে। দেন আপনার ড্যাফোডিলে যে কাজটা করা হয়, বিগত মাসের 23 তারিখ থেকে কারেন্ট মাসের 22 তারিখ পর্যন্ত মান্থ হিসাব করা হয়। তো যদি আমি সেপ্টেম্বর চিন্তা করি, তাহলে 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বর। সো 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বর, এটা আপনি ক্লিক করে দেন অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, গ্রুপ বাই গিয়ে চেক ইনে গিয়ে আপনি চাইলে ডে, মান্থ এটা করতে পারেন। এবার চেক আউটে গিয়ে একইভাবে ডে, মান্থ এটা ক্লিক করতে পারেন। তো ক্লিক করলে যে বিষয়টা হবে, সেটা হচ্ছে যে মান্থ এবং আগস্ট মাসে 7 দিন, সেপ্টেম্বর মাসে 12 দিন হয়েছে। তো এটা দেখতে একটু বৈসাদৃশ্য লাগে। তার জন্য আপনি একটা কাজ করেন, চেক ইনে গিয়ে মান্থটা আনচেক করে দেন এবং চেক আউটে গিয়ে মান্থটা আনচেক করে দেন। সো শুধু ডে থাকলে আপনার সেপ্টেম্বর মাস হিসেবে যেটা কাউন্ট করা হয়েছে, প্রতি ডেতে যে আপনি ওয়ার্কিং আওয়ার করেছেন অনলাইনে, সেটা আপনার এখানে শো করবে। আপনি যদি চেক ইন চেক আউট শুধু রাখতে চান, তাহলে এভাবে করেও করতে পারবেন। সেটা শুধু চেক ইন রাখেন, চেক এটা করার ফলে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন চেক ইন চেক আউট এবং ওয়ার্কিং আওয়ার সহ রাখতে পারবেন। তো আপনার যেটা ভালো মনে হয় ঠিক সেভাবে করে করবেন আর কি। তো আমার ব্যক্তিগত মতামত সেটা চেক ইন চেক আউট এভাবে করে রাখাটা ভালো আর কি। সো ফেভারিটে গিয়ে দেন অ্যাড টু মাই ড্যাশবোর্ড, দেন এখানে লিখবেন মাই অ্যাটেন্ডেন্স রিপোর্ট সেপ্টেম্বর 21, দেন অ্যাড দিবেন। আপনার এই অ্যাটেন্ডেন্স রিপোর্টটা আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। দেন আপনাকে যে মডিউলটা ব্যবহার করতে হবে, আপনি যে প্রজেক্ট আকারে যে টাস্কগুলো আপনি লিস্টেড করেছিলেন, সেটা বেসিক্যালি টাইমশিট রিপোর্টে চলে যাবে। তো এই টাইমশিট মডিউলটা ব্যবহার করে আপনাকে প্রথমে মাই টাইমশিট রিপোর্টে যেতে হবে। রিপোর্টে গিয়ে আপনাকে একইভাবে ফিল্টারে গিয়ে অ্যাড কাস্টম ফিল্টার, অ্যামাউন্টে যে ক্লিক করে ডেট ইজ ইকুয়াল টু এর জায়গায় ইজ বিটুইন। তো একইভাবে আমি বলেছি 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বর, দেন অ্যাপ্লাই। সো আপনি মেজার করবেন কি কি আপনার প্রয়োজন। তো বেসিক্যালি প্রয়োজন আপনার কাউন্ট, কতগুলো কাউন্ট হয়েছে অ্যাক্টিভিটিস, ইফেক্টিভ আওয়ার অ্যান্ড প্রোগ্রেস। এই তিনটা বিষয় আপনার বেসিক্যালি দরকার হবে।
এটা দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, ফেব্রিকে গিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ড, মাই টাইমশিট রিপোর্ট সেপ্টেম্বর 21 এটা দিয়ে অ্যাড দিবেন, আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। দেন আপনি যে কাজটা করবেন, আপনার যে টাইমশিট রিপোর্টটা তৈরি হয়েছে সেটা একটা এক্সেল শিট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা একটু সামান্য এডিট করবেন, দেখতে খুবই খারাপ লাগতেছে। সো একটু সুন্দর করে এটা সুন্দর করে নিজের মতো করে করবেন। দেন ফাইল সেভ এস, আপনি এটা একটু সেভ করবেন যে টাইমশিট রিপোর্ট সেপ্টেম্বর 21, দেন সেভ করবেন। সেভ করার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার হিউম্যান রিসোর্সে যাবেন। হিউম্যান রিসোর্সে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার উপরে দেখবেন অ্যাটাচমেন্ট আছে। তো আপনার যে কাজটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে এক্সেল ফাইলটা আপনি সেভ করলেন ডাউনলোডের, এটা তো আপনার ড্রাইভে যেতে হবে। ড্রাইভে গিয়ে যে কাজটা করতে হবে আপনাকে, এখানে গিয়ে ক্লিক করবেন প্লাস আইকনে, দেন ফাইল আপলোড। আপনি যে ফাইলটা ডাউনলোড করে রিলেভ করলেন টাইমশিট রিপোর্ট সেপ্টেম্বর 21, এটা ক্লিক করে এটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে যে লিঙ্কটা তৈরি হলো, সাপোজ লিঙ্কটা মনে করেন এটাই হচ্ছে আপনার সেই টাইমশিট রিপোর্ট। তো এখানে যখন আপনি যাবেন, যাওয়ার পরে বাম সাইডে দেখতে পাবেন আপনার একটা শেয়ার একটা অপশন থাকবে। তো এখান থেকে আপনি কপি লিঙ্ক করে একটু খেয়াল রাখবেন। এখানে ক্লিক করে যে এডিটর যাতে দেখতে পায় এই বিষয়টা একটু কনফার্ম করে রাখবেন। যদি ডাউনলোড করতে চাই এই দুইটা পারমিশন দিয়ে রাখবেন। দেন আপনাকে যে কাজটা করতে হবে, এই লিঙ্কটা একেবারে নিচের দিকে যাবেন আপনার হিউম্যান রিসোর্সেস প্রোফাইলে। দেন দেখবেন একটা আইকন দেওয়া আছে ডাউনলোড অ্যাডের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ইউআরএল ক্লিক করার পরে এখানে নাম লিখবেন যে টাইমশিট রিপোর্ট সেপ্টেম্বর 21। দেন আপনি যে লিঙ্কটা কপি করেছেন এখানে পেস্ট করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার ফলে যে বিষয়টা হবে, এখানে যেটা দেখতে পাচ্ছেন 6 অ্যাটাচমেন্ট, এখানে 7 হয়ে যাবে যদি এখান থেকে কোনো কিছু ডিলিট না করেন। তো এখান থেকে তখন এটা টাইমশিট রিপোর্ট সেপ্টেম্বর 21 থাকবে। মানে আগস্টের আগেরটা ডিলিট করে দিতে পারেন, সমস্যা নাই। তো গোল টার্গেট ফোকাস এটাও আপডেট করবেন। তারপরে রিসার্চ গেট যদি আপডেট করা প্রয়োজন মনে হয়। বিএলসি কোর্স লিঙ্ক, এই কোর্স লিঙ্কটা আপনি একইভাবে আসলে বেসিক্যালি হচ্ছে এভাবে আমি যেটা একটু আগে দেখিয়েছি, এভাবে আপনার গুগল ডকে গিয়ে এভাবে টেবিল করে আপনার আপডেটেড যে কোর্সগুলো ফর 21-এ পেয়েছেন সেই কোর্সগুলো লিখবেন। বিএলসির লিঙ্কগুলো এখানে দিয়ে একইভাবে এখানে শেয়ার থেকে লিঙ্ক নিয়ে আপনার এই প্রোফাইলে গিয়ে একইভাবে অ্যাড ইউআরএল দিয়ে এখানে অ্যাড করে দিবেন, মানে আপডেটেড বিএলসি কোর্সের লিঙ্কের জন্য। এখন একইভাবে গোল টার্গেট ফোকাস এটাও হচ্ছে আপনি আপডেট করবেন। তো আমি মোটামুটি মান্থলি প্রেজেন্টেশনের জন্য অলরেডি 3টা মডিউলের ব্যবহার দেখিয়েছি, অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে টাইমশিট এবং হিউম্যান রিসোর্সেস। এবং ফাইনালি আপনাকে যে কাজটা করতে হবে, প্রজেক্টে যেতে হবে। প্রজেক্টে গিয়ে আপনার যে জেনারেল টাস্ক কিংবা ভ্যালুয়েটেড টাস্কে গিয়ে আমি যদি মনে করেন যে আপনাকে টাইমশিটে কিভাবে গত লেকচার ভিডিওতে স্পট এডুর যে লেকচার ভিডিওটা ছিল সেখানে দেখিয়েছিলাম টাইমশিটে কিভাবে এন্ট্রি দিতে হয়, মানে এডিটে গিয়ে দেন হচ্ছে আমরা এভাবে করে টাইম লাইন অ্যাড লাইন এভাবে করে বেসিক্যালি এখানে টাইমশিট এন্ট্রি দিয়েছি। তো আমি চেক লিস্ট যদি
আপনাকে যে কাজটা করতে হবে, মান্থলি প্রেজেন্টেশন আপনার চেকলিস্ট তৈরি করে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। তো আপনাকে যদি আমি এটা একটু দেখাই, ওবিএটা আমি 3টা ভাগে ভাগ করেছিলাম ওবিএর কমপ্লিশনের জন্য। আমার 3টা ভাগই দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট আছে, তার জন্য ডান আছে। আপনাকে যে কাজটা করতে হবে, আমি অন্য একটা টাস্ক দিয়ে আপনাকে বোঝাই, তাহলে একটু বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমি যদি বিএলসি রিসোর্স ডেভেলপমেন্টে যাই, তো এটা তো আপনি অলরেডি আগে টাইমশিট তৈরি করা দেখেছেন। ইডিটে গিয়ে অ্যাড নিউ লাইন আসবে, তো আপনার অ্যাক্টিভিটিসের ডেসক্রিপশন এবং প্ল্যান আওয়ার, অ্যাকচুয়াল আওয়ার, 100% প্রোগ্রেস এটা তো করেছেন। এখন চেকলিস্টটা দেখেন অলরেডি অনেকগুলো আমি টাস্কে ভাগ করেছি। সো আপনি যদি মনে করেন, নতুন করে মনে করেন এরকম যে আপনি ইডিটে যাবেন, ইডিটে গিয়ে আপনার নতুন একটা কোর্সের এখানে অ্যাড এ নিউ লাইন দিয়ে আপনি একটা কুইজ নেবেন। কুইজ নেবেন হচ্ছে CE413 একটা কুইজ নেবেন। তো সেটা আপনি অ্যাড করে রাখেন, অ্যাড করে রেখে দেন সেভ দিবেন। সেভ দেওয়ার আগে যদি আপনি এই 3টা আইকনে প্রেস করেন তাহলে কিন্তু কাজ হবে না। সেভ দেওয়ার পরে আপনি এটার কাজ করতে হবে। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডান, ক্রস হচ্ছে ক্যান্সেল, পাশে হচ্ছে ইন প্রোগ্রেস। তো যেহেতু আমি CE413 কোর্সটা সম্প্রতি শুরু করেছি, আমি কুইজে ভাগ করে রেখেছি। এই এখানে যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো কোর্সগুলোকে আপনি কিভাবে কোন কোন ধাপে ভাগ করছেন, কুইজ নেওয়া, অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, ক্লাস নেওয়া, ফাইনাল, মিড টার্ম, প্রত্যেকটা জিনিসে আপনি আপনার মতো করে এগুলো আর কি লিখবেন। তো আমি যেহেতু এগুলো নিই নাই, যদি আমি নিয়ে ফেলতাম তো সেই ক্ষেত্রে আমি এখানে ডান প্রেস করতাম, ফলে আমাকে এখানে ডান দেখাতো। যেহেতু আমি এটা শেষ করি নাই, তার জন্য আমি এখানে লিখছি হচ্ছে প্রোগ্রেসে ক্লিক করতেছি। সো প্রোগ্রেসে ক্লিক করার কারণে আমি খুব সহজে দেখতে পাচ্ছি এখানে ইন প্রোগ্রেস দেখাবে। আমি যদি এখানে এই টিক চিহ্নতে ক্লিক করতাম, আমাকে ডান দেখাতো, যদি আমি কমপ্লিট করতে পারতাম। তো এইরকম প্রত্যেকটা যে টাস্কটা চেকলিস্ট তৈরি করার জন্য যেগুলো তৈরি করবেন, অবশ্যই মাথায় রাখবেন, একেবারে নিচের দিকে মানুষের একটা আইকন দেখতে পাচ্ছেন, ফলোয়ার হিসেবে আপনাকে অ্যাড করতে হবে। ক্লিক করার পর অ্যাড ফলোয়ারে যাবেন, গিয়ে এখানে আপনার অ্যাডভাইজার হান্নান স্যারকে, আপনি হান্নান স্যারের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, লিখে হান্নান স্যারকে ফলোয়ার হিসেবে অ্যাড করে দিবেন। ফলোয়ার হিসেবে আপনি এখানে অ্যাড করে দিবেন। সো প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে যেগুলো চেকলিস্ট করবেন, প্রত্যেকটার জন্য আপনি ফলোয়ার হিসেবে অ্যাড করবেন। সো আমি এখান থেকে খুব সহজে গ্রাফ না এঁকে দেখতে পাচ্ছি যে আমার বিএলসি রিসোর্স ডেভেলপমেন্ট 71% আমি কমপ্লিট করেছি। সো এখন এভাবে করে আসলে বেসিক্যালি আপনি চাইলে প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু আপনি চেকলিস্ট তৈরি করবেন। প্রত্যেকটা কোর্সের জন্য মেন্টরিং, কাউন্সিলিং, বিভিন্ন ডিপার্টমেন্টাল যে কন্ট্রিবিউশনগুলো আছে, কোর্স অফার, অ্যাক্টিভিটেশন, রেজিস্ট্রেশন, কন্টেন্ট ডেভেলপমেন্ট, থিসিস সুপারভিশন, রিসার্চ অ্যাক্টিভিটি, সেলফ ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জিনিসের জন্য একইভাবে চেকলিস্ট আপনি আপনার মতো করে তৈরি করবেন। এখন এগুলা কিভাবে আপনি আপনার ড্যাশবোর্ডে নেবেন, এটার জন্য যদি আমি দেখাই, বিএলসি যেটা আমি দেখালাম এটাই যদি আমি নিতে চাই, তাহলে এটা বিএলসি রিসোর্স, এটা আমি সার্চ দেন। তো সার্চ দেওয়ার পরে এটা আপনার চলে আসবে। যদি আপনি মেন্টরিং সার্চ দেন, যদি আপনি মেন্টরিং যতগুলো আপনি আসলে বেসিক্যালি নিতে চান, প্রত্যেকটা ইনফরমেশন আপনার এখানে চলে আসবে। দেন আপনাকে ফেভারিটে গিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ড, তো এইগুলো যদি আপনি কোনো নাম দিতে চান, জেনারেল টাস্ক থাকলে জেনারেল টাস্ক হিসেবে আপনি ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। যদি আপনি ইম্পর্টেন্ট টাস্ক, ভ্যালুয়েটেড টাস্ক এগুলো যদি আপনি দিতে চান, নাম দিতে চান, তো নাম দিয়ে দেন অ্যাড দিবেন, সো আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। একইভাবে ভ্যালুয়েটেড ট্যাক্স থেকেও যদি আপনি এখানে চেকলিস্ট প্রোগ্রেস করে একইভাবে যদি আপনি নিতে চান, সাপোজ আমি যদি আপনাকে দেখাই, ওয়েডু কোর্সটা নিতে চান, ওয়েডু সার্চ দিলাম, সো এটা চলে আসছে। তারপরে যদি আমি আইওইউ সার্চ দিই, তো দেখতে পাচ্ছেন আইওইউ চলে আসছে। একইভাবে ফ্যাব্রিটে যাবেন, অ্যাড টু মাই ড্যাশবোর্ড, এখানে ভ্যালুয়েটেড ট্যাক্সই থাক, অ্যাড দিবেন, আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। সো আমি এই প্রজেক্টে আমি 2টা বিষয় দেখালাম, মডিউলের ব্যবহার, চেকলিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং চেকলিস্টের মাধ্যমে যেগুলো টাস্ক তৈরি করলে সেগুলো কিভাবে ড্যাশবোর্ডে নেবেন আর কি। তো সব কিছুই মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি। এখন আমি আমার ড্যাশবোর্ডসে যাব, গিয়ে দেখবো যে আমরা যেগুলো আসলে ড্যাশবোর্ডে
নেওয়ার চেষ্টা করেছি সেগুলো আসলে গিয়েছে কিনা। ড্যাশবোর্ডে আসলে এবং নোটসে এই দুইটা বিষয়ে একটু প্রবলেম হয়। একটু ধৈর্য ধরতে হবে। ওকে, সো আমি একটু আগে যেগুলো আসলে বেসিক্যালি দেখানোর চেষ্টা করেছি সেগুলো এখানে আছে। ওকে, সো একটু আগে যেটা দেখেছি আমি প্রোফাইলটা অ্যাড করেছি, টাইম শিট, অ্যাটেন্ডেন্স, ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ভিতরে যেগুলো আছে এটা আমি নোটস থেকে এখনই দেখাবো আর কি কীভাবে এখানে এসেছে। তো দেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স অলরেডি আমি বলেছি, আইওইউ গো এডু কোর্স এটা আমি বলেছি। দেন হচ্ছে ইম্পর্টেন্ট টাস্ক হিসেবে যেগুলো এখানে আছে, যে মেন্টরিং, থিসিস সুপারভিশন, মেন্টরিং, সেলফ ডেভেলপমেন্ট কোর্স, কাউন্সিলিং। Then departmental contribution, OB, course offer committee task, accreditation, admission committee, registration, OB course development. Okay. তো ফাইনালি আমি জাস্ট আরেকটা মডিউল দেখাবো, কাজ নোটসের কাজটা। সো নোটসে আপনি কিভাবে নতুন একটা নোটস ক্রিয়েট করবেন সেটা আমি আগের লেকচারে দেখিয়েছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা রিসেন্টলি যেগুলো চাওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে আছে। রিপোর্টস অফ ইউজিং নিউ টেকনোলজি, এরকম টাইপের বেশ কিছু ডকুমেন্ট এখানে আছে। তো আপনি যেটা আসলে নিতে চান, মনে করেন আপনি নিতে চান এখান থেকে স্ট্যাটাস অফ পিএলসি, এটা সার্চ দিবেন। একইভাবে সার্চ দেওয়ার পরে দেখবেন সব কিছু এখানে আর কোনোই ডকুমেন্ট দেখাবে না, শুধুমাত্র এটা দেখাবে। যেহেতু এগুলো সবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, বেস্ট প্র্যাকটিসেস, বিএলসি বেস্ট প্র্যাকটিসেস, হ্যাঁ, ড্রপ আউট স্টুডেন্ট, তো এগুলা এই যে যেগুলা এগুলো একইভাবে ফ্যাব্রিটে গিয়ে অ্যাড টু মাই ড্যাশবোর্ড, তো এখান থেকে ইম্পর্ট্যান্ট টাস্ক আপনি বা ডকুমেন্ট লিখে এখানে অ্যাড দিলে ওইখানে চলে যাবে, যেটা আমি একটু আগে দেখিয়েছি আর কি। সো এটাই আসলে বেসিক্যালি হচ্ছে আপনার স্মার্ট বোর্ডে, স্মার্ট এডু সিস্টেমের ড্যাশবোর্ড থেকে আপনি স্মার্টলিভাবে মান্থলি প্রেজেন্টেশন দিতে পারেন। তো আশা করছি আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আশা করছি আমার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।